জলযন্ত্রণার ছবি এবার বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের বিভিন্ন অঞ্চলে। শালী নদীর জলে প্লাবিত হয়েছে নারায়ণপুর থেকে ধগরিয়া যাওয়ার মূল রাস্তা। দেখুন, জলের তলায় আস্ত একটা রাস্তা, বোঝাই যাচ্ছে না কোনটা নদী আর কোনটা রাস্তা। ইতিমধ্যে পাত্রসায়র ব্লকের জলজলা, পটাশপুর, কমলাসায়র সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বিঘে জমি চলে গিয়েছে জলের তলায়। স্কুল থেকে কলেজ, কৈশোর জুড়ে মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম। নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকায় নারায়ণপুর থেকে ধগরিয়া যাওয়ার রাস্তায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ। অতিবৃষ্টির জন্য নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আমাদের যে রাস্তা পাত্রসায়র ব্লক যাওয়ার এবং স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার একটাই রাস্তা, সেটা এখন বিচ্ছিন্ন। অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে। মানুষের ক্ষতি হচ্ছে। ছাত্রছাত্রী বা রোগী কিভাবে এখন যাতায়াত করছে? এখন যাওয়া যায় টোটালি বন্ধ আছে। জল কমলে তারপর অ্যাম্বুলেন্স বা গাড়ি বা ছাত্ররা সবাই যেতে পারবে। এই এলাকার রাস্তা এটা নানপুর থেকে ধগরিয়া যাওয়ার রাস্তা, পাত্রসায়র যাওয়ার রাস্তা। চলতি সপ্তাহে বুধবার থেকে লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে বাঁকুড়ার প্রায় সবকটি নদীতে। এর মধ্যে সর্বাধিক জলস্ফীতি ঘটেছে শালী নদীতে। বৃহস্পতিবার রাত থেকেই এই নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। নদীর জল দুকুল ছাপিয়ে ঢুকে পড়েছে পাত্রসায়রের বিভিন্ন গ্রামে। চাষের জমির উপর দিয়েও বইছে জল। কোথায় জলের উচ্চতা 4 ফুট, কোথাও আবার 5 ফুট। সমস্যা বলতে এখন জলের জন্য রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, ডুবে গেছে, এই জন্য সমস্যা। রাস্তার উপরে জল? আর রাস্তার উপরে জল। এটা কোন নদীর জল? এটা শালী নদীর জল। এটা কোন রাস্তা? এটা নারায়ণপুর থেকে ধগরিয়া যাওয়ার রাস্তা। কি কি সমস্যা হচ্ছে রাস্তাটা পাশে? সমস্যা বলতে আমাদের যে অ্যাম্বুলেন্স যায় সেই সমস্যা হচ্ছে, আর গাড়ি যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আর যে স্কুলে যে সমস্যা, যে স্কুল কলেজ মানুষ যেতে পারছে না, ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এই দুপাশে যে মাঠ রয়েছে তার হ্যাঁ, সেটা ধান রোয়া হয়েছিল, দুবার ধরে ওগুলো ডুবে গেছে। কত বিঘা হবে? কয়েকশো বিঘা হবে? হ্যাঁ, কয়েকশো বিঘা হবে। এখন কি যাতায়াত সম্পূর্ণ বন্ধ? এখন যাতায়াত সম্পূর্ণ বন্ধ। এরপরেও বৃষ্টি হলে আশেপাশের গ্রামগুলিতে জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আপাতত সেই আশঙ্কাতেই দিন কাটছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের। এখন কত তাড়াতাড়ি এই অঞ্চলের মানুষরা জলযন্ত্রণা থেকে মুক্তি পান, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।